তো বাংলাদেশের সাধারণ নির্বাচন, তো কিভাবে আর কি বিরোধীরা বিরোধিতা করছে আপনাদের? আসলে আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অনেক সংগ্রাম করে বাংলাদেশে আজকের মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশ নিয়ে আসছে। এই বঙ্গবন্ধু যে বাংলাদেশ স্বাধীন করার জন্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশটা স্বাধীন করেছে, সেখানে সমস্ত বাঙালিরা কিন্তু ঐক্যবদ্ধ ছিল না। সেখানে কিছু কিছু লোক ছিল পাকিস্তানের পক্ষ কাজ করছে। তারা রাজাকার আলবদর গঠন করে, মুসলিম গঠন করে তারা কিন্তু দেশে 30 লক্ষ লোক যে মারা গেছে, এই ব্যাপারে পাকিস্তানদের কিছু বাঙালিরাও রাজাকার আলবদর গঠনের মাধ্যমে সহায়তা করছে। এরা যখন বঙ্গবন্ধু 1975 সরকার বঙ্গবন্ধু হত্যা করার পরে আবার এরা বিএনপির গায়ে দেয় পড়ছে। বিএনপি জামাত আবার সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুসলিম লীগের জামাত রাজাকার নিয়ে কয়েকদিন রাষ্ট্র চালানোর চেষ্টা করছে। কিন্তু বর্তমানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেষ আসার পর বাংলাদেশের মানুষ আবার মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশ চলে আসছে। এখন বাংলাদেশের সমস্ত মানুষ শেখ হাসিনার নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ। এখানে এই দেশের 17 কোটি মানুষ চায় যে বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ, অসম্প্রদায়ের বাংলাদেশ, এটা শেখ হাসিনার মাধ্যমে প্রতিষ্ঠিত হোক। এবং বাংলাদেশ আজকে আপনারা জানেন যে সমস্ত পৃথিবীতে একটা উন্নয়নের রোল মডেল। সেখানে নিম্ন আয়ের বাংলাদেশ আজ মধ্যম আয়ের বাংলাদেশ পরিণত হয়েছে। এবং পরবর্তীতে সে আমাদের আপনার যেন ডিজিটাল বাংলাদেশ থেকে এখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, যেটা বঙ্গবন্ধুর সোনার বাংলা। আমরা মনে করি যে এই যে বঙ্গবন্ধুর যেভাবে শেখ হাসিনা একদিকে মুক্তিযুদ্ধের চেতনা, অন্যদিক দিয়ে বিভিন্ন প্রণোদনার মাধ্যমে আমি আর আমার বক্তব্য সাধারণ মানুষের গরিব অসহায় মানুষকে যেভাবে সাহায্য করতেছেন এবং যেভাবে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন বঙ্গবন্ধু চিন্তা করতেছেন, সেটা যেভাবে তিনি বাস্তবায়ন করতেছেন এবং বাংলাদেশের কে আজকে দুর্নীতিমুক্ত একটা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে তিনি প্রতিষ্ঠা করেছেন। এই ধারা এই ব্যাপারে বাংলাদেশের 17 কোটি মানুষের এক এবং ঐক্যবদ্ধ এবং আগামীতে নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ক্ষমতায় গতবারের চেয়ে বেশি ভোট পেয়ে আবার ফিরে আসবে। কারণ মানুষ ভালো আছে, শান্তিতে আছে। এই করোনার সময় অনেক উন্নত দেশের তুলনায় আমাদের বাংলাদেশ কিন্তু অনেক ভালোভাবে সেটাকে ওভারকাম করেছে। 13 কোটি লোককে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে এবং খাদ্যদ্রব্য সহনশীলতার মধ্যে রেখেছে। এমনকি করোনা যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় পৃথিবীর অনেক ইউরোপের অনেক দেশে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, বাংলাদেশে কিন্তু সেভাবে বাড়ে নাই। এমনকি এই যে পাকিস্তানের মতো দেশ দেউলিয়া হয়ে গেছে, শ্রীলঙ্কার মতো দেশ দেউলিয়া হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের রিজার্ভ কিন্তু অনেক ভালো আছে। এবং এটা একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য সুদূরপ্রসারী নেতৃত্ব এবং তার প্রতি সমস্ত উন্নত দেশগুলির তুলনায় যে ভারত, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন এবং বিশেষ করে জাপান, কোরিয়া, বিশেষ করে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করতেছে জাপান। সুতরাং এই সবার সাথে একটা ভালো সম্পর্ক রেখে তিনি বাংলাদেশকে একটা ভালো অবস্থানে রেখেছেন, যার জন্য বাংলাদেশের মানুষ ভালো আছে, সুখে আছে এবং শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষ সন্তুষ্ট। আপনি যেটা বলছিলেন যে জাপান ভালো সহযোগিতা করছে, আমরা মাঝে দেখলাম যে চীন এগিয়ে আসছে এবং আপনাদের যে শিক্ষানীতি সেখানে চীনের কিছু বিষয় অন্তর্ভুক্ত করার কথা তারা বলছে, মিটিংও হয়েছে। এটা নিয়ে আবার আমেরিকা একটু নাখোশ। এই যে পররাষ্ট্র নীতিটা, সেটা কোন দিকে? চীনের সাথে দেখেন, রাশিয়া, চীন এবং আমেরিকা, বাংলাদেশের মানুষ দেখেন 30 লক্ষ লোক মারা গেছে। এই যে চীন এবং আমেরিকা এই 30 লক্ষ লোকের হত্যার সাথে কিন্তু পরোক্ষভাবে জড়িত। পাকিস্তানকে যে সাহায্য তখন আমেরিকা, চীন করেছে, এটা কিন্তু বাঙালি জাতি কোনোদিন ভুলে নাই, ভুলবে না। আর আজ পর্যন্ত এই আমেরিকা, চীন কিন্তু এই দায় করে নাই, স্বীকার করে নাই, ক্ষমা চায় নাই। সুতরাং এরাও আর্থিকভাবে আসে, সাহায্য করতে চায়, সেটা বিভিন্ন কারণে হয়তো গভর্নমেন্ট অনেক সময় অস্বীকার করে না। কিন্তু তাদের সাথে যে ভারত,
রাশিয়া, ব্রিটেন, জাপানের সাথে যে সম্পর্ক মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠছে, এই সম্পর্ক কোনোদিন ওদের সাথে বাংলাদেশের হবে না। এটা হলো পরিষ্কার কথা। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত প্রধান ভূমিকা রাখছে, সাথে সাথে বিশেষ করে যুক্তরাজ্য, জাপান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সাথে তারাও সমান তালে বাংলাদেশকে স্বাধীন করছে। এই জন্য বাংলাদেশ, ভারত এবং বিশেষ করে যুক্তরাজ্য, ইউরোপ এবং জাপান, কোরিয়া, এই দেশগুলির সাথে বাংলাদেশের একটা হৃদয়ের সম্পর্ক। চায়না টাকা পয়সা একটু বেশি হয়ে গেছে, তারা বিভিন্ন সাহায্য সহযোগিতা করতে চায়, কিন্তু সেটার সাথে মনের কিন্তু একটা দূরত্ব আছে এবং চিরদিন সেটা থাকবে, বিশেষ করে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য। এবং আবারও করি যে মুক্তিযুদ্ধে আমেরিকা, চীন যে ভুল করেছে এবং যে জন্য আমাদের 30 লক্ষ লোক জীবন দিয়েছে, তারা আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই এবং ভুলও স্বীকার করে নাই। এটা কিন্তু বাঙালি জাতি সবসময় এই জিনিসটা তার মনে আছে, এবং যতদিন পর্যন্ত তারা এই জিনিসটা ক্লিয়ার না করবে, তাদের সাথে একটা হৃদয়ের সম্পর্ক কোনোদিন গড়ে উঠবে না। যেভাবে বাংলাদেশের চারপাশের দেশ